পৃথিবীতে দেখবেন ইদানিং একটা আনকমন ডায়লগ আছে, যেটা পূর্বে থেকে মানুষ দিয়ে আসতেছে, যে এই পৃথিবীতে কেউ কারো স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ হলে ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না। তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো, ইনশাআল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এবং এই ধারণাটা আপনাদের যারা এইগুলা মন্তব্য করেন বা এইভাবে কথা বলে নিজে ব্যক্তিগত কষ্ট পান, আর এই কথাগুলো যারা বলে জানেন, তারা মনে করে যে যেহেতু পৃথিবীতে কেউ কারো স্বার্থ ছাড়া ভালোবাসে না, একটা পর্যায়ে তারা নিজেকে নিজেই অনেক জুলুমের শিকার হয়, নিজেকে নিজে একাকিত্ব হয়, নিজেকে নিজেই অনেক কষ্টের মধ্যে সে নিজেই কষ্টের মধ্যে তার জীবনটা সে নিজেই ঢেলে ফেলে দেয়। কারণ হচ্ছে সে তার মধ্যে এমন একটা অদ্ভুত একটা ব্রেন বা অদ্ভুত একটা কথা তার মধ্যে ফিট হয়ে গেছে, জমে গেছে ভিতরে কলবের মধ্যে রয়ে গেছে, যে পৃথিবীতে তো কেউ কারো স্বার্থ ছাড়া ভালোবাসে না। তো এই জন্য সে চিন্তা করে আমার কেউ কাছে আপন কেউ নাই, এই চিন্তাটা করে। আবার হ্যাঁ, একটা কথা শুধু লগে ফিট করে যে হ্যাঁ শুধু মা স্বার্থ ছাড়া ভালোবাসে, এই কথাটা বলে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এই ধারণাটা পাল্টে যাবে। তাইলেই আশা করি আপনার যে নিজের বিতর্কতা কষ্ট বা মানুষকে আপনার পর মনে হয় বা মানুষকে আপনারা ভাবেন যে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, এই বিষয়টার উদ্দেশ্য ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই ভুল ধারণাগুলো ইনশাল্লাহ সমস্যাগুলো সমাধান হবে। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। বুঝতে পারছেন? কোনো মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। একমাত্র আল্লাহ তাআলাই নিঃস্বার্থভাবে বান্দাকে সমস্ত নিয়ামত চাওয়া পাওয়া ছাড়াই বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করছে, রিজিক থেকে নিয়ে। দেখেন, যে বান্দারা সৃষ্টিকর্তা যখন মানুষকে সৃষ্টি করে, প্রত্যেকটা মানুষকে কিন্তু ইহুদি নাসারা বেদিন কাফের সবার ঘরে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে মুসলিম হিসাবে কিন্তু এই পৃথিবীতে প্রেরণ করে বা দুনিয়াতে পাঠিয়ে দেয়। কিন্তু দেখা গেছে যে অবস্থা অনুযায়ী মানুষ ইহুদি নাসারা বেদিন মুশরিক হয়ে যায়। দেখা গেছে বাবা মা যখন ইহুদি থাকে, বেদিন থাকে, মুশরিক থাকে, বেঈমান থাকে, তখন তারা পরিস্থিতির উপরে অনেক সময় ওই তাদের হাল্লাই ধরে। তো এক নম্বরে আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কোনো স্বার্থ ছাড়াই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। একমাত্র সৃষ্টি করতে পারে যে স্বার্থ ছাড়া মানুষকে নিয়ামত দিতে, জান্নাত দিতে। এবং যে মানুষগুলা দুনিয়াতে আসার পরে আল্লাহকে চেনার পরেও যারা নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, বরঞ্চ ইহুদি নাসারা কাফের বেদিন যারা নাকি আল্লাহ সরাসরি আল্লাহর বিরোধী করে, আল্লাহ তাআলা তাদেরকেও দেখবেন নিঃস্বার্থভাবে তাদের রিজিক, তাদের খাওয়া দাওয়া, দুনিয়াতে চলাফেরা, অট্টালিকা, ঘর বাড়ি, গাড়ি, নারী, সন্তানাদি কোনো কিছু কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কমতি দেয় না, অথবা তাদেরকে গজব দিয়ে আল্লাহ মেরে ফেলে না। একমাত্র সৃষ্টি করতেই পারে যে স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসতে। আর বাদ বাকি বলেন না যে মা ভালোবাসে স্বার্থ ছাড়া। হ্যাঁ, মা শুধু সন্তানকে স্বার্থ ছাড়া জন্ম দেয়। তারপরে দেখবেন যদি একটা বাবার ঘরে 4-5টা সন্তান থাকে, যেই সন্তান বাবা মাকে দেখবে বেশি, তাকেই স্বাভাবিকভাবে বাবা মা ভালোবাসবে, কারণ সে একটা মানুষ। স্বার্থ ছাড়া কখন বলতাম, যেমন আল্লাহ তাআলা আল্লাহর অনুগত্যশীলদেরকে আল্লাহ তাআলা নিয়ামত থেকে বঞ্চিত করে না, আর অনুগত্য ছাড়া যারা আল্লাহ তাআলার সরাসরি দুশমনি করে তাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করে না। তো মাকে স্বার্থ ছাড়া কীভাবে বলবো? শুধু একটা মা এতটুকুই স্বার্থ ছাড়া পারে, যেটা নাকি সে তার সন্তানকে স্বার্থ ছাড়া একটু ভালোবাসে। তারপরে অনেক সময় অনেক মারা দেখবেন সন্তানকে তার স্বার্থের জন্য অনেক সময় দেখবেন পরীক্ষা করে রেখে চলে যায়, অনেক সময় মেরে ফেলে। অনেক সময় দেখা গেছে যে 4-5টা সন্তান হলে যে সন্তানগুলো তাকে ভালোবাসে, কেয়ার করে, মহব্বত করে, খেদমত করে, তাদেরকে বেশি ভালোবাসে মা এবং অনুগত্য করে। আর যারা বেশি ভালোবাসেন তাদেরকে তেমন দেখতে পায় না, কারণ সে একজন মা। তাআলা তার অনুগত্যশীল এবং তার অনুগত্যশীল ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসে। এই ভালোবাসাটা শুধু একমাত্র সৃষ্টিকর্তার দ্বারাই হবে, পৃথিবীর কোনো মানুষের দ্বারা হবে না। মার উদাহরণ দিলেন না, মা তো যদি এরকম হয়তো যে হ্যাঁ মা তার সন্তানকে ভালোবাসে এবং তার সন্তানাদির মতো যে বয়সগুলো যত মানুষ আছে তাদেরকেও ওই ছেলেমেয়েদেরকেও তার সন্তানের মতো ভালোবাসে, এরকম বলতে পারবেন না। শুধু একটা মা এতটুকুই পারে, তার নিজের জন্মদাতা সন্তানকে সে যেহেতু জন্ম দিয়েছে, এই স্বার্থ যে এটা আমার সন্তান, এই স্বার্থটা হিসাবে সে একটা সন্তানকে ভালোবাসে, তার নিজের জন্মদাতা সন্তানকে। বাদবাকি কি এরকম তো সে হয় নাই, এরকম গুণান্বিত হয় নাই একটা মা পৃথিবীতে, যে যখন সে মা হয়ে যায় বা সন্তান জন্ম দেয়, যে তার সন্তানের বয়সের যত মানুষ আছে সে তার সন্তান হোক বা না হোক প্রত্যেকেই ভালোবাসে, তার মন মানসিকতা এরকম হয়ে যায় না, কখনো না। শুধু সে তার এতটুকু স্বার্থই থাকে যে আমার সন্তানকে আমাকে সে লালন পালন করুক বা না করুক, আমি শুধু তাকে ভালোবেসে যাবো, যেহেতু আমি তাকে জন্ম দিছি, এই স্বার্থটা আছে বিধায় সে লালন পালন করে। হ্যাঁ, পৃথিবীতে আমরা যারা শ্রেষ্ঠত্ব মানুষ বলি বা যাদেরকে আমরা সোনালী যুগের মানুষ বলি বা যাদেরকে আমরা বর্তমানেও দুনিয়াতে আমরা স্বীকৃতি দিই যে না তারা অনেক বড় মনের উদারী মানুষ এবং অনেক বড় মনের মানুষ এবং আল্লাহ তাআলার অনেক ভালো ভালো কাজ করে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরও তো একটা উদ্দেশ্য আছে। দেখবেন পৃথিবীতে অনেক সময় দেখবেন অনেক জায়গাতে অনেক মানুষ সমস্যার মধ্যে পড়ে,
গরিব মানুষ হোক, ধনী মানুষ হোক, বা বিভিন্ন ভূমিকম্পের মধ্যে হোক, বা বিভিন্ন সময় আগুন, বা বিভিন্ন আল্লাহ তাআলার আযাব গজব, অনেক সময় দেখবেন অনেক এলাকার মধ্যে বর্ষার পানি হোক আসলে দেখবেন কিছু কিছু মানুষ পৃথিবী থেকে দেখবেন কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবে, যাদেরকে চিনে না, জানে না, শুনে না, মানে আপনারা যেটা বলে নিঃস্বার্থভাবে, যেন স্বার্থ আছে কিনা শুনেন, শুনলে বুঝতে পারবেন নিঃস্বার্থভাবে তারা ভালোবাসতেছে, শুনেন নিঃস্বার্থভাবে ভালোবাসে কিনা, বা নিঃস্বার্থভাবে অপরিচিত মানুষের বিপদে যে সমস্ত মানুষরা দাঁড়াইতেছে, আমরা যে বলি নিঃস্বার্থ, যেন স্বার্থ আছে কিনা শুনেন। যারা এই যে টাকা পয়সা, ধন দৌলত, সময়, অনেক কিছু নিয়ে বিপদগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়া, তাদের একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? তারা চিন্তা করে যে আমি যদি এই আমার অর্থ সম্পদ সময় সব কিছু দিয়ে এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমি যদি এই অর্থগুলা দান করি বা এই অর্থগুলা তাদের পাশে দাঁড়াই, আমি এখানে সওয়াব পাইবো, আমি জান্নাত পাইবো, আল্লাহ সন্তুষ্ট পাইবো। এখানে তো তার একটা স্বার্থ আছে নাকি? যদি এরকম হয়তো যে না, জান্নাত আমার দরকার নাই, সওয়াব দরকার নাই, কোনো কিছু দরকার নাই, স্বার্থের কোনো দরকার নাই, আমি আল্লাহ তাআলার কাছে আমি চাইতেছি যে আমি দান করতেছি, আমার কোনো সওয়াব দেওয়ার দরকার নেই, এরকম বলে না। এখানে তার একটা, যাদেরকে আমরা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ বলি, তাদেরও কি একটা স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী বানাইছে, প্রত্যেকটা প্রাণী তো আল্লাহ তাআলা কোনো না কোনো একটা উপকারের জন্য বানাইছে নাকি? তারপরে দেখেন আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার অনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। যারা আল্লাহ তাআলার অনুগত্য করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে না। তাদেরকে হ্যাঁ দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত করবে না, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবে না। এগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী পড়েন নাই? তাহলে আপনি কোন বুতে আপনাকে ধরছে? আপনি কোন জমানার মানুষ? আপনি কি মানুষ নাকি ফেরেশতা? নাকি আপনি মানে সৃষ্টিকর্তার গুণ আপনার মধ্যে আনতে চান নাকি? যে বলেন যে হ্যাঁ পৃথিবীতে কোনো মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনি কাকে ভালোবাসেন? যাদের মধ্যে এই কথাগুলো আসে, আপনি কাকে ভালোবাসেন? পৃথিবীতে তো এরকম মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই যে মানুষ কোনো স্বার্থ ছাড়া সবাইকে ভালোবাসে এক চোখে। এবং কি আল্লাহ তাআলা যেমন সৃষ্টিকর্তা, যেমন তার বিরোধীদেরকেও আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করে, তার পক্ষে যারা তার অনুগত্য করে, ইবাদত করে, তাদেরকেও নিয়ামত দান করে। এরকম মানুষ কি, যে মার কথা বলেন, মা কি এরকম যে তার বিরোধী যারা করে তাদেরকেও সে ভালোবাসে? বা তার সন্তান ছাড়াও যারা পৃথিবীতে সন্তানাদির মতো বয়স আছে বা জন্মগ্রহণ করে বাচ্চারা, তাদেরকেও কি সে নিঃস্বার্থভাবে সন্তানের মতো ভালোবাসে? না, তার একটা স্বার্থ চাই। তার স্বার্থের সীমাবদ্ধ কি? তার সন্তানকে সে জন্ম দিয়েছে, তাকে সে ভালোবাসবে। তা আপনি কী ভালোবাসা চান? ইদানিং দেখবেন কিছু কিছু আনকমন মেয়ে বের হয়েছে, এগুলো মেয়ে নামে কলঙ্ক এবং জাহেল এবং সবচেয়ে বড় লম্পট, কুলাঙ্গার, এবং এটিকে মানে কি বলবো, মানে নিকৃষ্ট সন্তান বললে চলে। তারা তাদের স্বামীকে পর্যন্ত বলে কি একটা স্বামীও তার স্বার্থ ছাড়া ভালোবাসে না। কেন? তুই কাকে স্বার্থ ছাড়া ভালোবাসোস? যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সে আল্লাহ তাআলা না শুধু পারবে মানুষকে স্বার্থ ছাড়া ভালোবাসতে। তারপর আল্লাহ তাআলা দেখবেন যারা সৃষ্টিকর্তার ইবাদত করবে, অনুগত্যশীল করবে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত দিবে। যারা করবে না তাদেরকে জাহান্নাম দিবে। এই আয়াতগুলো পড়স নাই? এই আয়াতগুলো শোনস নাই? কোনো মুসলিমের বাচ্চা এই কথাগুলো বলে মানুষকে হয়রানি করতে পারে না, মানুষকে দুরুক্ত করতে পারে না। অনেক মানুষ দেখবেন নিজেকে নিজে এরকম একাকিত্ব করে ফেলে এবং দুনিয়া সব মানুষকে খারাপ ভাবে, দুনিয়া সব মানুষকে স্বার্থপর ভাবে, দুনিয়া সব মানুষকে মানে সে নিজেকে ভালো দাবি করে। যারা এই কথাগুলো যাদের মধ্যে লালন পালন করতেছে, আমি দয়া করে বলি, যদি মানুষের মধ্যে মানুষত্ব পরিচয় হিসাবে এবং মানুষ হইতে চাও, মৃত্যুর আগে মানুষত্ব পরিচয় লাভ করে মরতে চাও, তাহলে এই কথাগুলা বাদ দিয়ে নিজেকে পরিবর্তন নিয়ে আসো। যে স্বার্থ ছাড়া কে কাকে ভালোবাসবে? তুই কাকে ভালোবাসবি? তুই যদি পৃথিবীর কোথাও চাকরি করস, তোর স্বার্থে থাকবে না যে আমি এখান থেকে যদি কোনো অ্যামাউন্ট বা ব্যবসা করি, এখান থেকে লাভ না আসলে তুই চাকরি করবি? বল, তুই তোর সন্তানকে কি স্বার্থ ছাড়া ভালোবাসবি? অবশ্যই তোর কোনো না কোনো একটা স্বার্থ থাকে যে আমার সন্তানটা এটা আমার সন্তান। পৃথিবীতে কোনো মানুষ তো এরকম গুণান্বিত হয় না সৃষ্টিকর্তার মতো যে তার আদেশ যারা মানে তাকেও ভালোবাসবে, যারা মানে না তাকেও ভালোবাসবে। যে মানে তারকেও সে নিয়ামত দিবে, যে মানে না তাকেও নিয়ামত দেবে না। সন্তানাদি যদি কোনো সময় বাবা মার কোনো সমস্যা করে বা বাবা মার অনুগত্য না করে বা বাবা মার উপর জুলুম করে, যেমন যেই জুলুমগুলো আল্লাহ তাআলার উপরে মানুষ কইরা থাকে, আল্লাহ তাআলার শিরক করে বা আল্লাহ তাআলাকে নিয়ে অনেক সময় গালাগালি করে, অনেক কাফির দিন আসার, এগুলো যদি কোনো সন্তান যদি তার মাকে করে, মা কি ছাড় দিবে? বরঞ্চ আদালতে মামলা পর্যন্ত দিবে। মা কি সহজে ছাড় দিবে? তাহলে স্বার্থ ছাড়া কাকে বলস যে স্বার্থ ছাড়া? এজন্য মানুষকে পর ভাবিস না, নিজেকে পরিবর্তন করে যারা এই কথাগুলো বলস, নিজে চিন্তা করবি যে আল্লাহ তাআলা যেমন কোনো কিছু তার উপকার ছাড়া কোনো প্রাণী বা এই জগতে আল্লাহ যত সৃষ্টি করছে, যত কোটি কোটি পণ্য আল্লাহর সৃষ্টি, সব কিছুই কোনো না কোনো উপকারের জন্য আল্লাহ তাআলা করছে। যে সৃষ্টিকর্তা কোনো মানে অযথায়, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে নাই প্রত্যেকটাই কোনো না কোনো উপকারের জন্য সৃষ্টি করছি, বেহুদা আমি কোনো কিছু সৃষ্টি করি নাই। তার মানে কি আল্লাহ তাআলা কোনো উপকার ছাড়া কোনো একটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এটা তো সৃষ্টিকর্তার গুণ। তাহলে তুই যে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ হয়ে থাকস, তা তোর মধ্যে এই ধরনের কথা কেন আসবো? যারা এই ধরনের কথা বলস, একটু পরিবর্তন কর, নিজেকে একটু পরিবর্তন কর, মানুষকে ভালোবাসতে শিখ। তুই যদি সম্মান করস তোকে মানুষ সম্মান করবে, তুই যদি কাউকে ভালোবাসস তোকে মানুষ ভালোবাসবে।
হ্যাঁ, নিঃস্বার্থ বা বেঈমান বা প্রতারক বা ধোঁকাবাজ তাদেরকে মানুষ বলে, যারা নাকি যে আমি আজকে কাউকে মহব্বত করছি বা ভালোবাসছি বা তার বিপদে দাঁড়াইছি, কিন্তু সে আমার বিপদে দাঁড়ায় না, বরঞ্চ অনেক সময় আর বিরোধী করে। বা কোনো মানুষ বিপদে পড়ছে, আশেপাশে মানুষ বা আত্মীয় স্বজন তার আমি অনেক মানে আল্লাহর নিয়ামত অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি তার অনেক বিপদে তাকে অনেক হেল্প করছি, কিন্তু আমি যখন আমার বিপদে পড়লাম সে আমাকে গাদ্দারি করে বরঞ্চ ক্ষতি করে দিল বা আমার পাশে দাঁড়াইলো না, বা তাকে ডাকলাম আমি পাশে পাইলাম না, এগুলোকে মানুষ বলে খারাপ। কিন্তু তুমি যাকে করছো, তুমি যাকে সময় দিবা, তুমি যাকে ভালোবাসবা, তুমি যাকে গুরুত্ব দিবা, বা তুমি যাকে সম্মান করবা, বা তুমি যার প্রয়োজনে সবসময় এগিয়ে যাইবা, যার বিপদে সবসময় থাকবা, সে তোমার বিপদে থাকবে। তুমি কোনো কিছু তার বিপদে থাকবে না, তুমি তার কোনো উপকার আসবে না, তুমি তার কোনো হেল্প করবে না, তুমি তাকে কোনো সময় দিবে না, ভালোবাসবে না, মহব্বত করবে না, তার প্রয়োজনে তুমি কোনো সময় এগিয়ে আসবে না, তুমি নিঃস্বার্থ চাইতেছে, তো তুমি কোনো কিছু না করলেও তোমাকে সে ভালোবাসে যাবে না। আরে তুমি কি মানুষ? একটা মানুষের মধ্যে এই ধরনের কথা কখনো জন্ম নিতে পারে না। আর যদি যাদের মধ্যে এই ধরনের কথা জন্ম নিয়েছে, এই ধারণাগুলো পাল্টে ফেলেন। আমি মনে করি আমার দৃষ্টি থেকে ধারণাগুলো পাল্টে ফেললে ইনশাল্লাহ মানুষকে আপন মনে করতে পারবেন, এবং মানুষকে অতি দ্রুত আপন ভাবতে পারবেন এবং আপন বানাইতে পারবেন, এবং চাইলে এই চিন্তাগুলো করতে পারবেন। যেহেতু সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, তাহলে আমাদের উদ্দেশ্য কোনো মানুষকে আমি ভালোবাসলে, সময় দিলে, মূল্যায়ন করলে, এবং তার প্রয়োজনে আমি যখন ব্যবহার হইব, সে আমার প্রয়োজনে সে আসবে। আমি যখন তার বিপদে আসবে, সে আমার বিপদে আসবে। আমি যখন তাকে সময় দেবো, সে আমার সময় দেবে। আমি যখন তার যে কোনো সমস্যার মধ্যে দাঁড়াবো, সে আমাকে সময় দিবে, সে আমার সমস্যার মধ্যে দাঁড়াবে। এটাই স্বাভাবিক। আর এটাকেই বলে পৃথিবীর শ্রেষ্ঠত্ব মানুষ, ভালো মানুষ। এবং প্রয়োজনের সময় যার বিপদে বা যার প্রয়োজনে আপনি ব্যবহার হয়েছেন, সে যদি আপনার প্রয়োজনে আগে আসে, এটাকে বলে পৃথিবীর শ্রেষ্ঠত্ব মানুষ। এবং ওরাই হচ্ছে পৃথিবীর আল্লাহ তাআলার নিয়ামতের মানুষ, এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠত্ব মানুষ। তাদের মধ্যে গুণটা, যারা আপনি বিপদে তার পাশে ছিলেন, সে তার আপনার পাশে ছিল। এবং যাদেরকে আমরা বলি নিঃস্বার্থভাবে টাকা পয়সা দান দৌলত দান সদকা করতেছে, না, তারও একটা স্বার্থ আছে যে সে এখানে জান্নাত লাভ করবে, আল্লাহ সন্তুষ্ট লাভ করবে। অবশ্যই স্বার্থ ছাড়া কোনো কিছু নাই। আর এটাকে স্বার্থ বলা হয় না, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই সৃষ্টিকর্তার ভালোবাসা পাইতে হলে আল্লাহ তাআলা যত মাখলুক হাজার হাজার কোটি কোটি সৃষ্টি করছে, মানুষ 18,000 বলে, কেউ 37,000 বলে, মূলত অগণিত। তো এগুলা অগণিত, এই সব সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাকে বানিয়েছে, যেন আপনার মধ্যে এমন একটা গুণ আপনি ফিট করেন, আপনি মানুষকে ভালোবাসেন, সময় দেন, মূল্যায়ন করেন, আপন ভাবেন, ভালো ভাবেন, মানুষকে খারাপ ভাববেন না, দূরত্ব নিজে করবেন না, মানুষ থেকে দূরত্ব থাকবেন না, তাইলেই আপনি ইনশাল্লাহ ভালো পাইবেন। আর আপনার যখন মন মানসিকতা ভালো হবে যে না, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আল্লাহ মানুষকে বানাইছে, আমি মানুষকে ভালোবাসবো, মানুষকে সময় দেবো, মানুষের বিপদে দাঁড়াবো, তাইলেই তারা আমার বিপদে দাঁড়াবে, তারা আমাকে ভালোবাসবে, তারা আমাকে সময় দেবে, তারা আমার সহযোগিতার মধ্যে থাকবে। বুঝেন নাই? তো এখানে স্পষ্ট হয়েছেন কি না যে সৃষ্টিকর্তা ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি হয় নাই, কোনো জাতি সৃষ্টি হয় নাই, কোনো পণ্য সৃষ্টি হয় নাই, কোনো প্রাণী সৃষ্টি হয় নাই যে তার, হ্যাঁ, কোনো প্রাণী কি তার সন্তান ছাড়া অন্য সন্তানদেরকে কি সন্তানের মতো, অন্য সন্তানদের মতো ভালোবাসে? যে প্রাণীগুলা তার সন্তানকে যেভাবে ভালোবাসে, অন্য সন্তানকে কীভাবে ভালোবাসে না? তো তার প্রত্যেকটার মধ্যেই স্বার্থ বলতে এই স্বার্থটা কোনো খারাপ স্বার্থ না, এই স্বার্থটা যাদের মধ্যে থাকবে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আর যারা নাকি মানুষের বিপদে আপদে আসছে কিন্তু সে তার আরও ক্ষতি করে, এটা হচ্ছে মানুষের মধ্যে খারাপ মানুষ। এখন মন মানসিকতা পরিবর্তন করেন, নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করেন। অনেক সময় নির্লজ্জের মতো কিছু মানুষকে যখন বলি তুই আগে নিজে ভালো, বলে আমি নিজে খারাপ। তোর মুখ একটু লজ্জা লাগে না যারা এগুলো বলস? তুই নিজেকে খারাপ দাবি করস কীভাবে? তুই ভালো হয়ে বল, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে ভালো করছে, আলহামদুলিল্লাহ আমি ভালো, আমি আরও যেন ভালো চলতে পারি, দোয়া করবা। এই কথাটা না বলে যখন বলি যে এই তোর এই দোষ, এই সমস্যা, এই গাদ্দার, এই বেমানি করস, মানুষের সাথে প্রতারণা করস, বা মানুষের সাথে এই কাজগুলো করতেছস, আল্লাহর হুকুম মানস না, নামাজ রোজা পড়স না, তুই খারাপ, একথা বলে হ্যাঁ আমি খারাপ হই। একটু নির্লজ্জ। তুই না মানুষের সৃষ্টিজীবের শ্রেষ্ঠত্ব মানুষ, তাহলে তোর মধ্যে শ্রেষ্ঠত্ব একটা গুণ অর্জন করতে পারছ না? তুই তোর মুখে বলে দিস হ্যাঁ আমি খারাপ কেন? তো তুই নিজে খারাপ হয়ে তুই ভালো মানুষ তুই পাইবি, এগুলো স্বপ্ন কেন দেখোস? আর যারা নাকি এগুলা বলে না যে স্বার্থ ছাড়া মানুষ কেউ কাউকে ভালোবাসে না, এগুলো সারা জীবন দেখবেন জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের আগুনের মতো দুনিয়াতে জ্বলে পড়ে সারকার হয়। আর যে সমস্ত ভালো মানুষরা তার বিপদে আসলে আল্লাহ তাআলা তাদেরকেও খারাপ বানায়, আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়ে দেয়। তারপরে আয়সা তাকে ওই মানুষগুলো আঘাত করে, কারণ এগুলো গজব। কারণ তার মন মানসিকতা তারা এরকম হয়ে গেছে যে মানুষকে তারা মানে আপন ভাবেই না, নিজে আপন ভাবে না, নিজেও মানুষের উপকার করে না, এবং মানুষকে ভাবে যে পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। ওই যে একটা কথা ভিতর ফিট করছে কেন,
আল্লাহ যেহেতু কোনো প্রাণী, কোনো সৃষ্টি, কোনো কিছু আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করে নাই, তাহলে তোকে অযথা মানুষ কেন ভালোবাসবে? তুই মানুষকে সম্মান না করলে, মানুষের কদর না করলে, মানুষের বিপদে না আসলে, মানুষের স্বার্থের মধ্যে যদি তুই চেষ্টা না করস, মানুষের পাশে যদি না যাস, তোর পাশে কেন দাঁড়াবি? পৃথিবীতে তো আল্লাহ তাআলা মানুষকে বোঝার তৌফিক, যারা কোনো উদ্দেশ্য মানুষকে ভালোবাসবে, কোনো একটা উদ্দেশ্য ইবাদত করবে, কোনো একটা উদ্দেশ্য ভালো কাজ করবে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে সেরা কোনো একটা কাজ করবে, যারা কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে, যারা কোনো উদ্দেশ্য ছাড়া মানুষকে কোনো কিছু উপকার করুক আর না করুক, এগুলো হচ্ছে কাফের, ইহুদি, নাসারারা। অনেক সময় তাদের মধ্যে অনেক সময় মানুষের তো গুণ ঠিকই থাকে, কোনো উদ্দেশ্য থাকে না, জান্নাত জাহান্নামে। কিন্তু মুমিন এবং শ্রেষ্ঠত্ব মানুষ তো তারাই, যারা কোনো উদ্দেশ্য কোনো মানুষকে ভালোবাসবে। বাবা মা ভাই বোনদেরকে একটা উদ্দেশ্য ভালোবাসবে, তারা আমার বাবা মা ভাই বোন, তাদেরকে আমি ভালোবাসলে, তাদের বিপদে আসলে আল্লাহ আমার সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবে, জান্নাত দান করবে। উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া যদি বিনা উদ্দেশ্য কোনো কিছু করে, তো কোনো ফায়দা পাইবে না। মানুষ খানা খায়, তার একটা উদ্দেশ্য থাকে যে আমার খিদা লাগছে, আমি খাইতে হবে। মানুষ চাকরি করে, তার একটা উদ্দেশ্য আছে। মুমিন ইবাদত করে, তার একটা উদ্দেশ্য আছে যে জাহান্নাম থেকে আমি বাঁচবো, জান্নাত পাইবো। যারা উদ্দেশ্য নাই, নিজের মন মতে চলে, মন গড়া চলে, কোনো উদ্দেশ্য ছাড়া চলে, তাদের মধ্যে মানুষ, তারা মানুষ রূপে মানুষ, কিন্তু তাদের মধ্যে প্রাণী এবং মানুষের মধ্যে তাদের মধ্যে পার্থক্য নাই। উদ্দেশ্য ছাড়া জাতি হচ্ছে যারা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু করে না, আল্লাহর অসন্তুষ্ট বান্দা এবং আল্লাহ তাআলার বিরোধী করে চলে। এবং কাফের, ইহুদি, নাসারা, বেদিন বা মুসলিমদের মধ্যে যারা আল্লাহর কোনো ইবাদত করে না, তাদের কোনো উদ্দেশ্য থাকে না, তারা তাদের মন মতো চলে, তাদের কোনো উদ্দেশ্য। কিন্তু মুমিন এবং শ্রেষ্ঠত্ব মানুষ তারাই, যারা তার কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। মানব জাতিকে মানুষ কোনো না কোনো একটা উদ্দেশ্য ভালোবাসবে, কোনো না কোনো একটা প্রয়োজনে ভালোবাসবে। প্রয়োজন ছাড়া, উদ্দেশ্য ছাড়া, কোনো কিছু ছাড়া তুমি ভালোবাসা চাও, তাহলে তুমি কাফের, ইহুদি, নাসারা, বেদিনদের মতো হয়ে যাও। তারা দেখবে তাদের মন মতো তারা যা মন চায় তা করবে, তাদের কোনো উদ্দেশ্য থাকে না। তাদের দুনিয়াতেই সুখ শান্তির জন্য তারা সব কিছু করবে, কিন্তু আখেরাতের জন্য না। কথাগুলো ব্যক্তিগত কারো গায়ে নেবেন না, ব্যক্তিগত কোনো ব্যক্তিকে বলি নাই, এটা আমি শিক্ষণীয় হিসাবে বলছি। আর বিশেষ করে মেয়েরাই বেশিরভাগ এই কথাগুলো বলে, স্বার্থ স্বার্থ। কেন আরেকটা কথা বলি, মনোকষ্ট নিয়েন না। আপনার স্বামী যখন আপনাকে বিয়ে করছে, বিয়ে করেনি তো আপনাকে সে ওয়াইফ হিসাবে, সে তার জীবন সব কিছু সে স্বার্থের মধ্যে সে লালন পালন করতেছে, বা আপনিও আপনার স্বার্থ কি সে বিয়ে করছে বিদায় আপনি তাকে ভালোবাসতেছেন বা তার সাথে থাকতেছেন। বিয়ে ছাড়া কি নিঃস্বার্থভাবে কি আপনি কোনো ছেলের সাথে গিয়ে থাকবেন, রাত কাটাবেন, বা তার খেদমত করবেন, বা তার ফ্যামিলিতে রান্না করে দিবেন? না, অবশ্যই স্বার্থ। তার মানে স্বার্থ মানেই শ্রেষ্ঠত্ব। স্বার্থ না থাকলে কিসের শ্রেষ্ঠত্ব? মানে কি বলে এগুলা মাথায় আসে না। স্বার্থ ছাড়া কি আপনি কী কাজ করবেন? স্বার্থ ছাড়া আপনি কি স্বার্থ ছাড়া যে কোনো ছেলের সাথে, যে না আমি নিঃস্বার্থ, আমার অনেক দয়া মায়া, কোনো স্বার্থ দরকার নেই, আমাকে কোনো ছেলে বিয়ে ছাড়াই আমি তার সাথে থাকবো, হ্যাঁ, আমার কোনো স্বার্থ নাই, কেন এখানে স্বার্থ লাগে না? বিয়ে করছে, তার টাকা পয়সা খরচ করে, বা আপনাকে সে অধিকার দিবে, তার ভরণ পোষণ নেবে, এখানে স্বার্থ ছাড়া কি আপনি তাকে আপনার জীবন সব কিছু দিতেছেন, তার খেদমত করতেছেন? তাহলে এই কথাগুলো কেন বলেন? এই জন্য বলি, এই মন মানসিকতাগুলো সবগুলো পরিবর্তন করেন। স্বার্থ মানে হালাল, স্বার্থ মানে শ্রেষ্ঠত্ব, স্বার্থ মানেই মানুষের সৌন্দর্য, স্বার্থ মানেই সব কিছু সঠিক। আর স্বার্থ ছাড়া যেগুলো আছে এগুলো সব বেঠিক কাজ, বুঝতে পারছেন? তবে এই স্বার্থগুলা মানুষ মূল্যায়ন করতে হবে। যেন আছে বলে মানুষকে ভালোবাসবে, এটাকে মানুষ স্বার্থ বলে না।